আজ থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে। এক টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা 8টা প্রজেক্ট শিখব। এর ভেতর 2টা প্রজেক্ট আজকে শেখা হবে। এই কোর্সটা যেহেতু একটা ফাউন্ডেশন কোর্স এবং নতুনদের জন্য, এজন্য আজকের ক্লাসে আমরা শিখছি বাংলাদেশের পতাকা এবং মাইক্রোসফট এর লোগো। একটি পতাকা এবং একটা লোগো শেখা হবে। তো চলুন শুরু করি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর থাকে বা আমাদের সবারই জানার থাকে, এই জন্য কিছু বিষয় বলে নিতে হয়। এবার 1 টাকার কোর্সে আপনাদের জন্য 1,10,000 টাকার পুরস্কার আছে। তো এই পুরস্কার কে পাবেন এটা বলে নেওয়া প্রয়োজন। প্রথম ক্লাসে আমরা প্রতিযোগিতার পুরস্কার দিয়েছিলাম, সেখানে ক্যাশ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আর এই যে এখন এটা কোনো প্রতিযোগিতা না, এটা হচ্ছে যারা কোর্সে কন্টিনিউ করবেন নিয়মিত তাদের জন্য। এখানে ক্যাশ টাকা পুরস্কার দেওয়া হবে না, এখানে কোর্স পুরস্কার দেওয়া হবে। এই উপলক্ষে আমাদের একটা থাম্বনেল ডিজাইনের প্রতিযোগিতা হয়েছে। তো দেখুন এখানে কি 1 টাকা কোর্সে 1,20,000 টাকার গিভওয়ে, 10 জন পাবেন 12,000 টাকার মাস্টার কোর্স। মানে 12,000 টাকা মূল্যের আমাদের যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের লেভেল 1 এবং 12তম ব্যাচ শুরু হচ্ছে আগামী 16 আগস্ট থেকে। সেই কোর্সে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন 10 জন। আচ্ছা, কে পাবেন? যারা আগামী 16 তারিখের আগে, আজকে কেবল 4 তারিখ, যারা আগামী 16 তারিখের আগে 6টা ক্লাস কমপ্লিট করবেন, অথবা আপনি হয়তো আগেই আমাদের 1 টাকার কোর্সটা কমপ্লিট করে রেখেছেন, এমনও যদি হয় তাহলেও আপনি এই পুরস্কারের ভেতরে পড়বেন। আর যারা এখনো করেননি এবং এইমাত্র ক্লাস করছেন, তারাও তো, আমাদের তো 7 তারিখেই ক্লাস শেষ হয়ে যাবে, এরপরেও 16 তারিখ পর্যন্ত সময় থাকবে। এই সময়ের ভেতরে যারা 6টা ক্লাস, মানে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে 6টা ক্লাস হয়, এই 6টা ক্লাস যারা কমপ্লিট করবেন, এখন এটা লাইভ ক্লাসের ভিডিও দেখে হোক, মানে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে হোক, অথবা কি হোক, আপনি হয়তো পরবর্তীতে ভিডিও দেখেন, কমপ্লিট করলেই হলো। আচ্ছা, প্রথম কথা, 6টি ক্লাস কমপ্লিট করতে হবে। দ্বিতীয়, যারা ক্লাসগুলো দেখার পর সেই হোমওয়ার্কগুলো, যেগুলো পড়া দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, গত 2 ক্লাসে কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি, 4 ক্লাসে শুধু হোমওয়ার্ক দেওয়া হবে। এই 4 ক্লাসের হোমওয়ার্কগুলো যারা কমপ্লিট করে জমা দিবেন গ্রুপে, অথবা জমা দিয়েছেন অলরেডি, তো তারা কি পাবেন? এই পুরস্কারের অন্তর্ভুক্ত হবেন। তো যেহেতু এটা আমাদের অনেক বড় গ্রুপ, অনেক বড় না কিন্তু মোটামুটি বড় গ্রুপ, এখানে প্রায় 31,000 প্লাস মেম্বার আছেন। তো এর ভেতরে দেখা যাবে যে অনেকেই এই 6টি ক্লাস কমপ্লিট করবেন এবং হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবেন। তো যারা এই যে আগ্রহের সাথে যারা এই কাজটা করবেন, প্রথম যেটা লাভ হবে এটা হলো আপনার ফাউন্ডেশন স্ট্রং হবে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পুরস্কার। এবং পাশাপাশি আমরা যারা কমপ্লিট করবেন তাদের ভেতরে 10 জনকে লটারির মাধ্যমে আমাদের মাস্টার কোর্সটা ফ্রিতে দিব। ঠিক আছে, লটারি কিভাবে হবে এটাও বলে দিই। এটা হলো যে যখন আপনারা এই কোর্সটা আমাদের শেষ হবে, তখন আমি গ্রুপে পোস্ট করব যে কে কে কমপ্লিট করেছেন, মানে কোর্সটা কে কে কমপ্লিট করেছেন এবং হোমওয়ার্ক জমা দিয়েছেন। তখন আপনারা কমেন্ট করবেন। তখন আবার লাইভে থাকতে হবে। লাইভে বলতে লাইভে থাকতে হবে না, মানে ওই পোস্টে কমেন্ট করলেই হবে। ঠিক আছে, ওই পোস্টে কমেন্ট করবেন। এটার জন্য 1-2 দিন সময় থাকবে কমেন্ট করার জন্য, এই সময়ের মধ্যেই কমেন্টটা করে ফেলবেন। এরপর যারা কমেন্ট করবেন তাদের ভিতর থেকে 10 জনকে আমরা পুরস্কারটা দিব। এবং একটা প্রশ্ন আসতে পারে, অনেকে কেউ যদি মানে কোর্স কমপ্লিট না করেই কমেন্ট করে, তাহলে সে পুরস্কার পাবে কিনা? সে পাবে না। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে নাম যখন নির্বাচিত হবে বা বাছাই হবে, তখন আমরা চেক করব যে সে আসলেই কমপ্লিট করেছে কিনা, এবং প্রত্যেকের অ্যাক্টিভিটি চেক করা যায় গ্রুপে। আচ্ছা, এরপর আসুন আরেকটা বিষয়, যারা অলরেডি কুপন সংগ্রহ করেছেন। কুপন হলো আমাদের
মাস্টার কোর্সের 12তম ব্যাচে ভর্তি হওয়ার, ডিসকাউন্টে ভর্তি হওয়ার একটা উপায়। তো যারা কুপন অলরেডি সংগ্রহ করেছেন তারা এই পুরস্কার পাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, তারাও পাবেন। 1 টাকার কোর্স কমপ্লিট করার পর, আপনারাও তো 1 টাকার কোর্সে জয়েন করছেন বা পরবর্তীতে হয়তো ভিডিও দেখে কমপ্লিট করছেন। তো যারা কি রেকর্ডেড ক্লাস হবে? জি, এটা কি রেকর্ড হবে ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, তাহলে কি বললাম, যে যারা অলরেডি কুপন সংগ্রহ করেছেন তারা যখন এই 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করবেন এবং নিয়মিত হোমওয়ার্কগুলো জমা দিবেন, জমা দেওয়ার পর আপনি যদি এই 10 জনের একজন হন, তাহলে আপনি ভর্তির ফুল টাকা ফেরত পেয়ে যাবেন। যেই টাকা আপনি জমা দিয়েছেন সেগুলো ফেরত পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কোর্সের অ্যাক্সেস পাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মাস্টার কোর্সের ভর্তি শুরু হবে 5 আগস্ট, আপনারা জেনেছেন এর ভেতরে। আচ্ছা, এগুলো সম্পর্কে সব জানাবো, অনেকেই প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরই দিব আজকের ক্লাসে। কি বললাম, মাস্টার কোর্সের ভর্তি শুরু হবে 5 আগস্ট, অলরেডি আমরা বলেছি। আর 1 টাকার কোর্স শেষ হবে 7 আগস্ট। তাহলে পুরস্কারের জন্য অপেক্ষা করবেন নাকি ভর্তি হবেন? নতুন যারা আছেন, যারা এখনো কুপন সংগ্রহ করেননি, তারা কি করবেন? অপেক্ষা করবেন নাকি ভর্তি হবেন? তো এটার উত্তর দেই। এটা হলো যারা মাস্টার কোর্সে গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী বা শিখতে চান এবং যদি চান যে ডিসকাউন্টে ভর্তি হবেন, তাহলে আগেই কুপন সংগ্রহ করে ফেলবেন। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আগেই কুপন সংগ্রহ করে ফেলবেন, কুপন সংগ্রহ করে ভর্তি হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো যে 1 টাকা কোর্সে, আগেই তো বলেছি যে যদি আপনি বিজয়ী হন তাহলে টাকা ফেরত পেয়ে যাবেন। আর দ্বিতীয় হলো যে 1 টাকা কোর্স শেষ হবে আমাদের 7 আগস্ট, আর ভর্তি চলবে 10 আগস্ট পর্যন্ত। মানে হচ্ছে আপনি যদি আগে কুপন সংগ্রহ করে ভর্তি নাও হন, এরপরেও আপনি 10 আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন মাস্টার কোর্সে। এবং যদি কুপন থাকে তাহলে আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন 10 আগস্ট পর্যন্ত। 5 থেকে 10 আগস্ট পর্যন্ত ডিসকাউন্টে ভর্তি হওয়ার সময়। তবে এই ডিসকাউন্টটা পাওয়া যাবে যদি কুপন থাকে। 65টা কুপন বিতরণ করা হবে। আচ্ছা, আর যদি কুপন শেষ হয়ে যায় তারপরেও আপনি ভর্তি হতে পারবেন এবং ওই 15 আগস্ট পর্যন্ত ভর্তি হওয়া যাবে, তখন ফুল পেমেন্ট করে ভর্তি হতে হবে। এটা আর কি প্রসেস। আর 16 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আর তখন কোনো ধরনের ফুল টাকা দিয়ে, হাফ টাকা দিয়ে বা কুপন নিয়ে কোনোভাবে ভর্তি হওয়া যাবে না। আচ্ছা, এরপর আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। হ্যাঁ, সেটা আমি আসলে জানতে চাচ্ছি, ভাইয়া কেউ যদি যে অ্যানিমেশনের উপরে কাজ করতে চায়, হ্যাঁ, তাইলে কি ভাইয়া আগে কি তাকে গ্রাফিক ডিজাইনের পুরো পার্টটা কমপ্লিট করে এসে ওটাতে যাওয়া ভালো, না হচ্ছে সরাসরি আপনার হচ্ছে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট এগুলা দিয়ে শুরু করা ভালো? আচ্ছা, বেসিক গ্রাফিক ডিজাইন শিখে এরপরে যাওয়া ভালো আমার মতে, কারণ ওইখানে গ্রাফিকের অনেক এলিমেন্ট বানানোর প্রয়োজন পড়ে। আচ্ছা, অথবা ব্যবহার, ধরুন যে অনেক জায়গায় রেডিমেড পাওয়া যায়, এগুলো আপনি ডাউনলোড করবেন, তো ডাউনলোড করেও একটু কাস্টমাইজ করার প্রয়োজন পড়তে পারে। এই জন্য বেসিকটা শিখে যাওয়া ভালো। আচ্ছা। স্যার, আপনি মনে হয় 1 টাকার কোর্সটা আগে একবার করাইছিলেন। আগে আরো 2বার করানো হয়েছে। 2বার? হ্যাঁ। তো চলুন আমরা হচ্ছে এই যে এখন থেকে আমরা আমাদের 1 টাকার কোর্সের আলোচনা শুরু করি। আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা মোট এই 8টা প্রজেক্ট শিখব। আমি এর আগেও দেখিয়েছি। চলুন। তো গ্রাফিক ডিজাইন শেখার আগে আমাদের 3টা জিনিস জানা থাকা দরকার আগে থেকেই। এটা গ্রাফিক ডিজাইনের বেসিক কোর্স, কম্পিউটারের বেসিক কোর্স না। ভাই, একটা কথা বলতাম। জি বলুন। হ্যাঁ, আসলে 1 টাকার যে কোর্সটার কথা বললেন, এই বেসিক কোর্সটা কি এইটাই, নাকি আমাদের আরেকটা কোর্স হবে তারপর মাস্টার ক্লাস? না, বেসিক কোর্স এইটাই বলতে গত 2 ক্লাসে তো আমাদের আলোচনা হয়েছে, আর আজ থেকে আমাদের জি। কাজ শেখা শুরু হবে। এইটাই। জি। আরো 4টা মানে ক্লাসে এই আমরা 1 শুধু টাকার কাজই শিখব। এটাই বেসিক কোর্স, যেটা হ্যাঁ আপনি হ্যাঁ বলছিলেন যে ফাউন্ডার হিসেবে হ্যাঁ হ্যাঁ, নেওয়ার জন্য। ফাউন্ডেশন হিসাবে আগামী 4টা কোর্স, জি। 4টা ক্লাসে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ, দেখবেন যে অন্য জায়গায় যদি 30টা ক্লাস করেন, 30টা ক্লাস করে যা শিখতেন এই 4 ক্লাসে তা শিখে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। বাকি যাদের প্রশ্ন Thank you. আছে একটু নোট করে জি। রাখেন। হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনাদেরকে প্রশ্ন উত্তরের জন্য সেশন দিব। যেটা বলছিলাম
গ্রাফিক ডিজাইন শেখার আগে আমাদের 3টা কাজ আগে থেকেই জেনে রাখা ভালো। এগুলো জেনে রাখলে আপনার গ্রাফিক ডিজাইন শেখা অনেক সহজ হবে। 1 নাম্বার হচ্ছে টাইপিং। এর ভেতরে ইংরেজি টাইপিং জানা জরুরি, অবশ্যই জানতেই হবে। এবং এই টাইপিংটা আপনার মুখস্থ করা লাগবে, দেখে দেখে টাইপিং করেন এটা চলবে না, কারণ দেখে দেখে স্যার টাইপিং আমি করলেও বেসিক কোর্স কিনছিলাম, বেসিক কোর্স করছি তো আমি এটার উপরে। আচ্ছা ঠিক আছে। তো দেখুন, ইংরেজি সবারই জানতে হবে। ইংরেজি টাইপিংটা এটা মুখস্থ শিখবেন এবং আপনি টাইপিংয়ের স্পিডটাকে বাড়ানোর চেষ্টা করবেন। যদিও ভয়েস টাইপ করা যায়, আরও অনেকভাবেই ইমেজ টু টেক্সট করা যায়, এগুলোর চিন্তা বাদ দেন। আপনি টাইপিংটা শেখেন এবং দ্রুত টাইপিং করা শেখেন। যে কোনো জায়গায় জব করতে গেলে মিনিমাম 25 থেকে 35 পার মিনিটে ওয়ার্ড লিখতে হয় এবং এটা আপনার কাজও স্পিড বাড়াবে। আপনার টাইপিং যত ফাস্ট হবে, গ্রাফিক ডিজাইনের কিন্তু আপনি যখন ডিজাইন করবেন আপনার বিভিন্ন জিনিস লিখতেও হবে। এই জন্য আপনি টাইপিংটা ভালো করে শিখবেন, বিশেষ করে ইংরেজি টাইপিং। আর বাকি অন্য কোনো ভাষার টাইপিং জানা জরুরি না। তবে আপনি যেই দেশে থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলা শিখবেন, যদি অন্য কোনো দেশে থাকেন তাহলে সেই দেশে যেই ভাষা ব্যবহার হয় সেটা শিখে রাখবেন, এটা আপনার কাজে দিবে। 2 নাম্বার, সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করা। এই 2টা কাজ আপনি শিখবেন। অনেকে আছে যে কম্পিউটার যেখান থেকে কিনেছেন তাকে ওইখান থেকে ইনস্টল করে দিয়েছে, ওটাই ব্যবহার করছে। এটা না, আপনি নিজে ওটাকে আনইনস্টল করে দেন, করে আবার নতুন করে ইনস্টল করেন। এটা করলে আপনার এই বিষয়ে কোনো ভয় থাকবে না। পরবর্তীতে ধরুন হুট করে কোনো প্রবলেম হলো, তখন আপনি প্রয়োজনে সফটওয়্যার আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে পারবেন, অথবা যদি আপনার উইন্ডোজ চলে যায় তখনও নতুন করে ইনস্টল করতে পারবেন। এটা নিয়ে কোনো ভয় থাকবে না, ঠিক আছে? এইটা নিজে শিখে রাখেন। এবং কিভাবে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করতে হয় এটা আমি অলরেডি গ্রুপে দিয়ে রেখেছি ভিডিও, এবং পাশাপাশি স্যার আমার কাছে গাইডলাইনও তো দেওয়া আছে। আপনি তো মনে হয় 20-এর ভার্সন দিয়ে শিখান, আমার তো 25-এর ভার্সন আছে। কোনো স্যার সমস্যা অনেক নেই। জিনিস প্যাচপুচ লাগে ভাইয়া। না না, কোনো প্যাচ লাগবে না, আমি কিভাবে শিখতে হবে আমি দেখাবো। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে 3 নাম্বার যেটা জানতে হবে এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট চালানো, এটা জানতে হবে। আপনারা সবাই জানেন, হ্যাঁ, এরপরেও দু একজন হয়তো এমন থাকবেন যারা হয়তো এই বিষয়ে অবগত না, এই জন্য বলছি। ইন্টারনেট যে যত ভালো চালাতে পারবেন সে তত দ্রুত ডিজাইন শিখতে পারবেন। এবং বিশেষ করে ইমেল কিভাবে পাঠাতে হয়, কিভাবে ইমেলের রিপ্লাই দিতে হয়, কিভাবে ইমেল চেক করতে হয়, এই বিষয়গুলো অবশ্যই শিখবেন। আচ্ছা, তাহলে এই 3টা কাজ আমাদের গ্রাফিক ডিজাইন শেখার আগেই জানাটা জরুরি। এরপর আসুন, এই যে আমরা গ্রাফিক ডিজাইন শিখছি 1 টাকায় গ্রাফিক ডিজাইনের কোর্সে, আজকে থেকে হোমওয়ার্ক দেওয়া হবে এবং এই যে ক্লাস রেকর্ড হচ্ছে, এই ক্লাসের রেকর্ড আপনি কোথায় পাবেন? এই যে সফটওয়্যারের কথা বললাম এটা কোথায় পাবেন? অথবা আমরা যে বই দিচ্ছি, আমাদের এই পুরো কোর্সটা শেষ হলে এই কোর্সের বইটা দিয়ে দিব। এই যে বই দিব, এই বইগুলো আপনি কোথায় পাবেন? এই সব কিছু আপনি এক জায়গাতেই পাবেন, আপনাকে এত খোঁজাখুঁজি করতে হবে না, সব এক জায়গাতে পাবেন, সব সময় পাবেন। তো চলুন কোথায় পাবেন সেটা আমরা একটু দেখে আসি। এটার জন্য আপনি ফেসবুকে যাবেন, আমাদের একটাই গ্রুপ, আর কোনো গ্রুপ নাই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, কোনো গ্রুপ নাই, এই একটা গ্রুপ, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স এই গ্রুপের নাম। হ্যাঁ, এইটাতে আপনি জয়েন হবেন যদি জয়েন না হয়ে থাকেন, আর যদি জয়েন হয়ে থাকেন তাহলে ভালো। এরপরে আপনি যাবেন ফিচারে, এই যে ফিচারে একটা ক্লিক করবেন। ফিচারে ক্লিক করলে দেখবেন যে সবার প্রথমেই একটা পোস্ট আছে, এই যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স ব্যাচ 3, এটা আছে। এবং এইখানে কি লেখা আছে ক্যাপশনে এটা পড়ে নেবেন। আচ্ছা, পড়ার পরে আপনাকে কমেন্টে যেতে বলবে সব প্রয়োজনীয় সব লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। কমেন্টে কেন? কারণ এইখানে লিঙ্কগুলো দিলে অনেক সময় এটা কাজ করে না, ক্লিক করলে স্টুডেন্টরা এটা অ্যাক্সেস পায় না, এই জন্য আমরা কমেন্টে দিয়েছি। তো কমেন্টে যাওয়ার পরে এখানে দেখেন অনেকে আবার কমেন্ট করেছে, তো আপনি খুঁজে নাও পেতে পারেন। সহজে খুঁজে পাওয়ার পদ্ধতি হলো আপনি এইখান থেকে গিয়ে অল কমেন্ট করে দিবেন, এই যে মোস্ট রিলেভেন্ট এর সাথে অল কমেন্টস করবেন, তাহলে সবার প্রথমে আপনি আমার কমেন্টটা পাবেন, সি মোর করবেন, দেখবেন সব দেয়া আছে। এই যে এটা হচ্ছে ক্লাস লিঙ্ক, এই একই লিঙ্ক থেকে প্রতিদিন ক্লাস হচ্ছে, গত 2 দিন হয়েছে, আজ হচ্ছে এবং আগামী দিনগুলোতেও হবে। এরপরে এখানে আছে ভিডিও লিঙ্ক, এটা কিন্তু লাইভ ক্লাসের লিঙ্ক, এটা অন্য সময় পাবেন না, শুধু রাত 9টার সময় এটা পাবেন। আচ্ছা,
মানে 9টার সময় এখানে ক্লিক করলে কাজ করবে, বাকি সময় কাজ করবে না। এরপরে দেখুন ভিডিও লিঙ্ক। তো ভিডিও লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা প্লেলিস্ট পাবেন, তবে ইউটিউবের প্লেলিস্ট পাবেন। এখানে দেখেন এই যে 1 টাকা কোর্স ব্যাচ 3, এখানে আমাদের যে আগের 3টা ভিডিও এটা দেয়া আছে, আর আজকের যে ভিডিও এটাও এখানেই পাবেন। প্রত্যেক দিনের ভিডিও এখানে যোগ হতে থাকবে, আপনি এক লিঙ্ক থেকেই সবগুলো দেখতে পারবেন। যেটা আপনার দেখা দরকার ওটাতে শুধু ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এরপরে আপনি দেখবেন। ঠিক আছে, এরপর আসুন, এরপর হলো রেকর্ডেড ভিডিও। এটা কোথায় পাবেন? এটাও আপনি এই জায়গাতেই পাবেন। দেখুন এই যে হোমওয়ার্ক লিঙ্ক। আচ্ছা, রেকর্ডেড ভিডিও তো বললামই, হোমওয়ার্কগুলো কি কি প্র্যাকটিস করতে হবে, এটার যে শিটগুলো দিব ওইগুলো কোথায় পাবেন? এটা পাবেন এই হোমওয়ার্ক লিঙ্কে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখেন ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5 সব দেয়া আছে। মানে এখানে আমাদের তো ক্লাস 5 এখনো হয়নি বা 4 হয়নি, তাহলে এখানে কি পাবো? এখানে কিছুই পাবো না, যেহেতু ক্লাস হয়নি এজন্য কিছু নেই। কিন্তু যেটা ক্লাস হয়েছে, যেমন ধরুন যে ক্লাস 2 হয়েছে, আমরা এখানে ক্লিক করলাম, এই ক্লাস 2তে যেই স্লাইডগুলো নিয়ে আমি আলোচনা করেছি এগুলো এখানে আছে। হোমওয়ার্ক নেই কিন্তু স্লাইড আছে। আর আজকের ক্লাস থেকে এখন মাত্র হচ্ছে, যখন শেষ হবে তখন আমি এখানে আপলোড করব, আপনারা ক্লিক করলেই এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তখন হোমওয়ার্ক এখানে পাবেন। তো এটা ধরুন যে এখানে আপনি গেলেন, যাওয়ার পর দেখলেন যে এখানে অনেকগুলো আছে, এগুলো একটা একটা করে ডাউনলোড করার দরকার নাই। এখানে ক্লিক করলে ডাউনলোড করা যায়, কিন্তু একটা একটা দরকার নেই। এখানেও দেখেন আরেকটা ফোল্ডার আছে, এখানেও আবার অনেক কিছু আছে। নিজে নিজে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন এগুলো সম্পর্কে দেয়া আছে। আচ্ছা, তো আপনি যেটা করবেন, এই যে পুরো ক্লাসটা এটা হচ্ছে এইখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তাহলে যত এর ভেতরে যত পিকচার আছে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, এবং এগুলো হাই রেজুলেশনের পিকচারই আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে এইখান থেকে সবসময় আপনি হোমওয়ার্কগুলো নিতে পারবেন। এরপর আসুন বই। আচ্ছা, তো বইটাও এখানে দিব আমরা। এই যে বইটা এখানেই আপনি পাবেন, এছাড়াও যে বোনাস ফোল্ডার থাকবে, যদি বোনাস কোনো বিষয় থাকে তাহলে আমরা এখানে দিব। ঠিক আছে, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন সব। আচ্ছা, তাহলে এটা গেল যে কোর্সের সব কিছু কোথায় পাবেন, সব এক জায়গায় আমরা গ্রুপে ফিচারে পিন করে রেখেছি। আচ্ছা, বললাম গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে ফিচারে ক্লিক করবেন, এখানে ডিসকাশনের পরে ফিচার, অথবা ফিচারে ক্লিক করারও প্রয়োজন নাই, আপনি ডিসকাশনে আসবেন। ডিসকাশনে আসার পরে আপনি একটু স্ক্রোল করবেন, দেখবেন যে এখানে ফিচার আছে, এই ডিসকাশনের পরেই ফিচার, এইখানেই আমরা পিন করে রেখেছি। আপনি এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন সবার প্রথমে। আর এটা অনেকের বন্ধ থাকে, ওই ক্ষেত্রে এইখানে একটা ক্লিক করলে এটা ওপেন হবে, এখানে এরকম তীর চিহ্ন থাকে, ক্লিক করবেন ওপেন হবে, এরপর থেকে আপনি সবসময় পাবেন। আচ্ছা, তাহলে এই যে কোথায় পাবেন বলে দিলাম। এরপরে আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যেহেতু মেইন ক্লাস প্রথম হচ্ছে, এই জন্য অনেক কিছু জানা প্রয়োজন, যেন আমরা খুব সুন্দরভাবে হোমওয়ার্কগুলো করতে পারি, জমা দিতে পারি, এই জন্য। আচ্ছা, কোথাও আটকে গেলে, ধরুন যে আমি আজকে আপনাদেরকে লোগো শেখাবো, পতাকা বানানো শেখাবো, তো এগুলো করতে গিয়ে আপনি কোথাও এক জায়গায় আটকে গেছেন, তাহলে এটার সমাধান কিভাবে করবেন? আচ্ছা, প্রথমে আপনি নিজে নিজে একটু চেষ্টা করবেন। প্রথমে ধরুন আপনি পারলেন না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, নতুন একটা জিনিস শিখতে গিয়ে আপনি আটকে যাবেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। ঠিক আছে, ক্লাসে যখন আমি দেখাবো আপনার কাছে অনেক সহজ মনে হবে, এবং আমি আশা করি যে প্র্যাকটিসও সহজে করতে পারবেন, কিন্তু আটকে যেতে পারেন। আচ্ছা, যদি আটকে যান, সবার প্রথমে আপনি নিজে নিজে চেষ্টা করবেন। কতক্ষণ করবেন ভালো করে বুঝেন। সর্বোচ্চ 5 মিনিট আপনি নিজে নিজে চেষ্টা করবেন, এর বেশি 1 মিনিটও না। যদি না পারেন, অনেকে আছে 1 ঘন্টা 2 ঘন্টা নিজে নিজে চেষ্টা করে পারে না, পরে শেখা বাদ দেয়। এই কাজ করবেন না। সর্বোচ্চ 5 মিনিট আপনি নিজে নিজে চেষ্টা করে দেখবেন যে পারেন কিনা। যদি না পারেন আপনি, তাহলে এই অপশন বাদ, দ্বিতীয় অপশন হচ্ছে এই যে রেকর্ডেড ভিডিওটা আমরা দিয়ে দিব, এই রেকর্ডেড ভিডিও আপনি দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন যে রেকর্ডেড ভিডিওতে ওই অংশটা কিভাবে আমি দেখিয়েছি আপনাকে, ওটা দেখবেন। কয়বার দেখবেন? যদি একবার দেখে বুঝে যান ভালো, না হলে 2 বার দেখবেন, সর্বোচ্চ 3 বার, 3 বারের বেশি কখনো দেখবেন না। আচ্ছা, মানে ওই অংশটাই, পুরো ভিডিও দেখতে হবে না, আপনি তো লাইভ ক্লাসই করছেন, এই জন্য আপনি শুধু ওই অংশটাই দেখবেন। আর যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন না, তারা প্রথমে পুরো ভিডিওটা একবার দেখে নেবেন, দেখার পরে প্র্যাকটিস শুরু করবেন। তখন যদি আটকে যান কোথাও, তখন শুধু ওই অংশটা দেখবেন।
এরপরেও যদি না হয়, হয়ে যাওয়ার কথা, এরপরেও যদি না হয়, তাহলে আপনি সরাসরি আমাদের লাইভ সাপোর্টে চলে আসবেন। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে যেই কাজটা করতে পারছেন না ওটা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করতে পারেন যে আমি এটা করতে পারছি না, আমি এমন করছি, এমন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে। আপনি এটা লিখে গ্রুপে পোস্ট করবেন, তাহলে এখানে অনেক স্টুডেন্ট আছেন, এর মধ্যে অনেকেই আছেন ভালো স্টুডেন্ট, অনেকেই আবার অনেক জায়গার শিক্ষকও আছেন যারা গ্রাফিক ডিজাইন শেখান, তো তারাও আপনাকে হেল্প করতে পারবেন। এবং আমাদের কোর্সের অনেক মডারেটর আছেন, তারাও আপনাকে হেল্প করতে পারবেন। এবং সময় সুযোগ হলে আমি নিজেও আপনাকে হেল্প করব, ঠিক আছে? এরপর যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে লাইভ সাপোর্ট নেবেন। এই যে শিরোনাম, কোথাও আটকে গেলে গুগল মিটে লাইভ সাপোর্ট নেবেন। লাইভ সাপোর্ট কিভাবে দেওয়া হয়, আচ্ছা এই সম্পর্কে আমি এমনিতেই বলে দিই। এটা হচ্ছে যে এই যে আজকে যেরকম ক্লাসে জয়েন করেছেন, এরকম আপনি ক্লাসে জয়েন করবেন, ক্লাস না মানে সাপোর্টে জয়েন করবেন। এরপরে আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিব কাজটা কিভাবে করতে হয়। প্রথমে আমি মুখে বলে দিব, আপনি যদি নিজে নিজে আমার বলা অনুযায়ী করে ফেলতে পারেন ভালো, না করতে পারলে আমি নিজে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। আর তাও যদি আপনি না করতে পারেন, তাহলে এনিডেস্ক বা অন্য কোনো মাধ্যমে আমি সরাসরি আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে কাজ করে দিব এবং আপনাকে দেখিয়ে দিব এভাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকেই গুগল মিটের স্ক্রিন শেয়ার করতে পারে না, আর সাপোর্ট নিতে আসলে স্ক্রিন শেয়ার করার প্রয়োজন পড়ে। ওই ক্ষেত্রে এইখানে দেখুন আমি একটা লিঙ্ক দিয়েছি, আজকের ক্লাসের সাথে এই লিঙ্কও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এইখান থেকে আপনি একটা 1 মিনিটের ভিডিও পাবেন, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। আরেকটা বিষয় দেখাই, দেখুন এই যে আমার চ্যানেলটা আছে, এনামুল হাসান মারুফ চ্যানেলের নাম। হ্যাঁ, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে আপনি যদি আসেন তাহলে ওই স্ক্রিন শেয়ারের ভিডিওটা পাবেন। দেখুন এখান থেকে কোথায় আছে, এই দেখুন, এই যে গুগল মিট কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, এটা হচ্ছে মাত্র 43 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা দেখে নিলে আপনি স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় এটা শিখে ফেলবেন, পরবর্তীতে সাপোর্ট নেওয়া সহজ হবে। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আজ থেকে নিয়ে আগামী 4 দিন মানে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রতিদিন ক্লাস হবে এবং প্রতিদিন দিনে 2 বেলা করে লাইভ সাপোর্ট থাকবে। লাইভ সাপোর্টের সময়টা কখন, এটা হলো দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এক বেলা। এরপরে আসর থেকে মাগরিব মানে হলো বিকাল 5টা থেকে 6টা, তাহলে দুপুর 12টা থেকে 1টা, বিকাল 5টা থেকে 6টা, এই 2 বেলায় আপনারা লাইভে সাপোর্ট নিতে পারবেন এই আগামী 4 দিন। আচ্ছা, এটা তো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনারা লাইভ সাপোর্ট, এটার জন্য কোনো পেমেন্ট নাই, ফ্রি পাচ্ছেন। এছাড়াও যখন আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরেও অনেকেই আছেন এই গ্রুপে জয়েন হবেন এবং এই রেকর্ডেড ভিডিওগুলো দেখে শিখবেন। হ্যাঁ, তারা গ্রুপ সাপোর্ট সবসময়ই পাবেন, কিন্তু লাইভে যদি সাপোর্ট নিতে চান তাহলে আমি বিশেষ করে আমি প্রতি মাসে 1 দিন আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দিব, কারণ আমি যেহেতু আরও অন্য অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, সবসময় তো এইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হবে না। কোর্স চলাকালীন আমি সবসময়ই সাপোর্ট দিব, কিন্তু কোর্সের বাইরে প্রতি মাসে 1 দিন, এটা হচ্ছে বোনাস আপনাদের জন্য, প্রতি মাসে 1 দিন ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন। এটা কোন দিন, এটা হলো প্রতি মাসের প্রথম সোমবার ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন। যদি আপনাদের কোনো হেল্প হয় মানে প্রয়োজন হয়, আপনারা নোট করে রাখবেন এবং সাপোর্টে এসে এগুলো একটা একটা করে সলভ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে, এরপরে যদি আপনি অন্য কোনো দিন ইমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন পড়ে, তাহলে সমাধাননিন.com থেকে পেমেন্ট করে সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, ওইখানে সাপোর্ট ফি, আমার যে সাপোর্ট ফি এটা হচ্ছে 120 টাকা। হ্যাঁ, এখান থেকে দেখাই, তো 120 টাকা করে পেমেন্ট করতে হবে আর কি প্রতি সাপোর্টের জন্য। আচ্ছা, অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, তো এখানে লিখে সার্চ করবেন এনামুল হাসান মারুফ। আচ্ছা, শুধু মারুফ লিখলেও পাবেন, এই যে এনামুল মারুফ লিখলে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। তো এটার জন্য 120 পয়েন্ট বা 120 টাকা করে লাগবে। আচ্ছা, গেল। আর প্রতি মাসে 1 দিন সম্পূর্ণ ফ্রি, আর আগামী 4 দিন মানে যে কয়দিন আমাদের 1 টাকা কোর্স চলবে, এই কয়দিন ফ্রিতে আপনি সাপোর্ট নিতে পারবেন।
আচ্ছা, এরপর আসুন, এখন সবার মনে একটা প্রশ্ন আছে, এটা আমি আগেও আলোচনা করেছি, আগের যে রেকর্ডেড ভিডিওগুলো সেগুলোতে আছে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি যে আমাদের কোর্সের ফি 1 টাকা কেন। এটার প্রধান কারণ হলো অনেকেই হুজুগে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যান, আজকে আগ্রহ জেগেছে, মনে হয়েছে যে গ্রাফিক ডিজাইন শিখবো আমি, তো ভর্তি হয়ে যান, 2-3 দিন প্র্যাকটিস করেন, এরপরে তার আর আগ্রহ থাকে না বা কোর্স করতে ভালো লাগে না। যেটা হয় শুধু শুধু আপনার অনেকগুলো টাকা নষ্ট হয়, যেন আপনার এই টাকাটা নষ্ট না হয় এই জন্য আমরা এই কোর্সের ফি 1 টাকা রেখেছি। 2 নাম্বার হলো যে যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন। অনেকে আছেন ভয় পান যে আমি কি আসলেই শিখতে পারবো, আপনি যেন নিজেকে চিনতে পারেন বা বুঝতে পারেন যে আসলে গ্রাফিক ডিজাইন আপনার জন্য উপযুক্ত কি না। এই জন্য এই 4টা ক্লাসের 8টা হোমওয়ার্ক বা 8টা প্রজেক্ট আপনি করবেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি শিখতে পারবেন, আর যদি আপনি করতে না পারেন তাহলে আপনি তখন ডিসিশন চেঞ্জ করতে পারবেন, এই সুযোগটাও পাবেন আপনি। এই জন্য আমরা 1 টাকা নির্ধারণ করেছি। তাহলে এতে কি হলো, আমাদের 2টা উপকার হবে। এক হচ্ছে খুব বেশি টাকা আপনার নষ্ট হলো না, মাত্র 1 টাকা দিয়ে করতে পারলেন। আর দ্বিতীয় হলো আপনি মনের ভেতরে সাহস পাবেন। আর তৃতীয় কথা হলো যে এই 1 টাকা পেমেন্ট করাও বাধ্যতামূলক না, আপনি চাইলে ফ্রিতেও অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী আরও কিছু বিষয় আছে যে কারণে আমরা 1 টাকা ফি নির্ধারণ করেছি। যেন এই বিষয়টা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। আমি এটা চাচ্ছিলাম যে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হোক, যেন সবাই এই 1 টাকার কোর্স সম্পর্কে জানতে আগ্রহী হয়। এই জন্য আমরা 1 টাকা নির্ধারণ করেছি। এর মাধ্যমে গ্রাফিক ডিজাইনের প্রফেশন বা কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, আমরা একটা কৌতূহল তৈরি করার চেষ্টা করছিলাম। দ্বিতীয়ত, একেবারে যদি আমরা ফ্রিতে দিতাম তাহলে এটার গুরুত্বহীন হয়ে পড়তো, অনেকে এটার কোনো গুরুত্ব দিত না। অনেকে আছে যে কোর্সে জয়েন করতো কিন্তু শিখতো না, মনে করতো 1 টাকার কোর্স, এখানে আর কি 1 টাকার কোর্স না, মনে করতো ফ্রি কোর্স, তো এটা আর কি শেখাবে। আচ্ছা, এখন অন্তত মনে করবো যে 1 টাকা কেন, এটা অন্তত আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, তৃতীয় কারণ হলো এইখানে আমাদের টাকা উদ্দেশ্য না, বরং শেখানোটাই উদ্দেশ্য। এইটা যেন বুঝতে পারে স্টুডেন্টরা, এই জন্য আমাদের এই আয়োজন। চতুর্থ হলো 1 টাকা ফি নির্ধারণ করা, এই বিষয়টা সবাইকে বোঝায় যে এটা শুধু ফ্রি না, বরং এটা একটা অপরচুনিটি, এটা একটা বিশেষ সুযোগ। আর এরপরে আসুন যে পরবর্তী স্লাইডে আসি, এখান থেকে মূলত আমাদের শেখা শুরু হবে। মাঝখানে আমরা শিখছি, এরপরে আলোচনা করছি। এইখানের যেটা শিরোনাম, এটা হচ্ছে স্কিল শিখবো সঠিক নামে। অনেকেই আছেন গ্রাফিক ডিজাইন শিখেছেন, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস দেওয়ার বয়স হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর অথবা আরও বেশি, কিন্তু এখনও গ্রাফিক ডিজাইন শব্দটাকে ভুলভাবে বলেন অথবা লিখেন। তো এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স, এই শব্দটা হচ্ছে ভুল, সঠিক শব্দ হলো গ্রাফিক। এই জন্য আমরা আজ থেকে, যারা আজকে ব্যাপারটা নতুন জানতে পারছি, তারা আজ থেকে গ্রাফিক্স ডিজাইন বলবো নাকি গ্রাফিক ডিজাইন বলবো? অবশ্যই আমরা বলবো গ্রাফিক ডিজাইন। আমাদের একটা কোর্স আছে, যে কোর্সের আরেকটা কোর্স আছে, এটা তো 1 টাকার কোর্স আপনারা জানেন, তো সেটার নাম হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এখন আমাদেরই অনেক স্টুডেন্ট আছেন যারা এইটা লিখতে গিয়ে 2টা ভুল করেন বা বলতে গিয়ে। একটা হচ্ছে গ্রাফিক, এইখানে তারা বলেন হচ্ছে গ্রাফিক্স, আরেকটা হচ্ছে মাস্টার। তো মাস্টারটা লিখেন হচ্ছে মূর্ধন্য স দিয়ে, এটা হবে দন্ত স দিয়ে। তাহলে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, বানানটা এরকম, আর উচ্চারণ তো বলেই দিলাম। কেন গ্রাফিক্স না? হ্যাঁ, এই সম্পর্কে আমি একটা পোস্টে আলোচনা করেছি। এই পোস্টের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্রয়োজনে সেই পোস্টটা পড়ে নেবেন। যদি পোস্টটা পড়ে নেন তাহলে এই সম্পর্কে আপনার মোটামুটি ডিটেল ধারণা হয়ে যাবে যে কেন আসলে গ্রাফিক সঠিক, কেন গ্রাফিক্স সঠিক না। হ্যাঁ, এই পোস্টটা একটু পড়বেন তাহলে জানতে পারবেন। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব। এরপর আসুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন,
টাকায় গ্রাফিক ডিজাইন শিখে কয় টাকার সার্ভিস দিব, বা আমরা আসলে কেমন শেখাবো, টাকায় আর কি শেখাবে, এই যে এরকম প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা যেটা বলবো, আমাদের যত কোর্স আছে, বিশেষ করে আমার পরিচালিত যত কোর্স আছে, আমি মনে করি বাংলায় এগুলো সর্বোচ্চ মানের কোর্স। আর টাকায় গ্রাফিক ডিজাইন যে কোর্সটা, এটা হচ্ছে সর্বোচ্চ মানের মিনি কোর্স, এবং এই কোর্সের মূল্য 3000 টাকা, 1 টাকা না। 3000 টাকা কেন? কারণ আমাদের অন্য আরো যত কোর্স আছে। গ্রাফিক্স না গ্রাফিক? কেউ কি প্রশ্ন করলেন? গ্রাফিক্স না গ্রাফিক? একটু আগে এই আলোচনায় আমরা করেছি গ্রাফিক মাস্টার না মাস্টার? মাস্টার নয়, মাস্টার। আর গ্রাফিক্স নয়, গ্রাফিক। আচ্ছা আচ্ছা, শিখলাম। আমরা মিউট করে রাখবো। হ্যাঁ, আপনি বোধহয় অন্য কারোর সাথে কথা বলছেন। আমরা সবাই মিউট রাখবো। তো চলুন, যেটা বলছিলাম যে 3000 টাকা কিভাবে হয়, এটা হলো যে অন্য আমাদের আরো যত কোর্স আছে, প্রত্যেকটা ক্লাসের মিনিমাম ফি 500 টাকা। আমাদের এই ক্লাসগুলো ঠিক একইভাবেই সাজানো। এই জন্য এগুলো যদি 500 টাকা করে ফি নির্ধারণ করা হয়, এখানে 6টা ক্লাস হয়, 6 ক্লাসের ফি হয় 3000 টাকা। এবং পাশাপাশি আমরা একটা বই আপনাদেরকে ফ্রিতে দিব, যেটার নাম গ্রাফিক ডিজাইনের ABCD। আমাদের অন্য সবগুলো বইয়ের মূল্য হচ্ছে 1020 টাকা করে, এটার মূল্য 1020 টাকা হওয়ার কথা। তো সেই হিসাবে আপনারা এইখানে 4020 টাকা মূল্যের একটা কোর্স পাচ্ছেন। কিন্তু এটা বললাম কেন ফ্রিতে দেইনি, 1 টাকা কেন নির্ধারণ করা হয়েছে, একটু আগে আলোচনা করেছি। মোট কথা হচ্ছে এটা একটা প্রিমিয়াম কোর্স, এটা কোনো 1 টাকার কোর্স বা ফ্রি কোর্স এই জাতীয় কিছু না, ঠিক আছে? তবে বইয়ের মূল্য 1 টাকা নির্ধারণ করা হয়েছে কেন, এটাও আমি আলোচনা করেছি, এই আলোচনা করছি না। এখন যেটা বলবো, এটা হলো এই 1 টাকার গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা ডিজাইন শিখে কয় টাকায় সার্ভিস দিব। এটা দেখুন, সার্ভিসের প্রাইস এটা সব সময় নির্ধারণ করে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে। 1, ডিজাইনের মান; 2, ক্লায়েন্ট; 3, কোম্পানি; 4, কাজের ধরন। হ্যাঁ, এই যে ইত্যাদি বিষয় আছে, এগুলোর উপর নির্ধারণ অনুযায়ী সব সময় ফিটা নির্ধারণ করতে হয়, যাকে আমরা এক কথায় বলি স্থান, কাল, পাত্র অনুযায়ী নির্ধারণ হয়। একই ডিজাইন আপনি যেই টাকা দিয়ে সার্ভিস দিবেন, আমি ওই টাকা দিয়ে সার্ভিস দিব না, ঠিক আছে? অথবা অন্য ডিজাইনার সেই টাকা দিয়ে দিবে না। এমনও হতে পারে যে আপনি মানে একই ডিজাইন, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, ধরুন একই কনসেপ্ট, মানে একই লেখা দিয়ে একই কোম্পানির জন্য আপনি ডিজাইন করেছেন, আমিও ডিজাইন করেছি, আপনারটা বেশি সুন্দর হয়েছে, আমারটা কম সুন্দর। এরপরেও হয়তো, মানে আপনি নতুন হিসাবে আমি বলছি, নতুন হিসাবে হয়তো আপনি এটার ফি ধরবেন, ধরুন যে 1000-2000 টাকা নেবেন, কিন্তু আমি এই টাকা দিয়ে দিব না। আমারটা যে কম সুন্দর হয়েছে, তাও আমি এই টাকা দিয়ে সার্ভিস দিব না। তো আমি খুবই কম টাকা দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এরপরেও আমার সার্ভিস ফি হচ্ছে মিনিমাম 3500। আমি যদি 1 লাইন লিখেও দেই, এটার জন্য 3500। আচ্ছা, তো এখন মানে 3500 থেকে শুরু, এরপরে বাকি ডিজাইন অনুযায়ী আলোচনা হবে। এখন বলি যে আমি ধারণা দেওয়ার জন্য বাংলাদেশি প্রেক্ষাপট অনুযায়ী আপনারা আসলে কত রাখতে পারেন, ডিজাইন ফি কত রাখবো, এটা অনেকেই প্রশ্ন করে। কত রাখতে পারেন, এই জন্য একটা ধারণা দিই। আপনি যদি নতুন হন এবং আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, দুইটা কথা বলছি, এক হচ্ছে নতুন হন এবং আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে মিনিমাম আপনি 1000 টাকা চার্জ করবেন। আপনি যদি আরো একটু দক্ষ হন, আপনার কাছে মনে হয় যে না, আরো 10 জনের চেয়ে আমার কাজের মান আলাদা, তাহলে আপনি মিনিমাম 2000 টাকা চার্জ করবেন। যদি আপনি পুরাতন হন, বেশ কিছুদিন যাবত আপনি প্র্যাকটিস করছেন, আপনার কাজের মান খুবই ভালো, তাহলে আপনি মিনিমাম 3000 টাকা চার্জ করবেন। এর থেকে যদি কম হয়, তাহলে আপনি প্রয়োজনে টাকা নেবেন না, ফ্রিতে সার্ভিস দিবেন, কিন্তু এর থেকে কমে আপনি সার্ভিস দিবেন না। মানে মিনিমাম 1000 টাকা মূল্য যদি না হয় আপনার সার্ভিসের, আপনি সার্ভিস দিবেন না, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আচ্ছা, আপনি সার্ভিস না দিয়ে যদি মনে করেন যে আপনাকে কেউ 1000 টাকা দেয় না আপনার ডিজাইনের জন্য, তাহলে আপনি ভাববেন যে আপনার শেখা এখনো হয় না, আপনি শিখতে থাকবেন, ঠিক আছে? যতদিন পর্যন্ত আপনার কাজের মূল্য 1000 টাকা না হয়, ততদিন পর্যন্ত আপনি পেইড সার্ভিসে যাবেন না।
আচ্ছা, এরপরে আসুন, এখন থেকে আমরা ইন্টারফেস দেখব। মানে প্রথমে সফটওয়্যার যে শিখব, আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই সফটওয়্যারের ভেতরে কি কি আছে বা কোন জায়গায় কি আছে, এই জিনিসটা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, এরপরে আমরা কাজ শুরু করব। আমি ব্যবহার করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020-এর ভার্সন। আচ্ছা, তো 20 কেন ব্যবহার করছি এটা বলি। কারণ এই 20-এর যে ভার্সনটা, এইখানে মোটামুটি সব ধরনের ফাংশনই আছে। পরবর্তী 2025 পর্যন্ত 21, 22, 23, 24, 25 এগুলোর মধ্যে খুব অল্প পরিবর্তন হয়েছে, 2-1টা ফাংশন হয়তো অ্যাড হয়েছে এরকম, কিন্তু এই 20-এর মধ্যে মোটামুটি সব ধরনের ফাংশনই আছে। দ্বিতীয় হলো, এই 20টা খুবই লাইট ওয়েট। আমরা যে সফটওয়্যারটা আপনাকে দিচ্ছি এটা খুবই লাইট ওয়েট। এইটা লো কনফিগারের পিসিতেও ব্যবহার করতে পারবেন। লো কেমন? আপনার যদি মিনিমাম 4 GB র্যাম থাকে এবং মিনিমাম কোরাই 3 এর প্রসেসর থাকে, তাহলে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। যেগুলো অ্যাডভান্সড সফটওয়্যার, এগুলো ব্যবহার করার জন্য হাই কনফিগারের পিসি লাগে। এগুলাতে মিনিমাম 16 GB র্যাম থাকতে হয়, এরপরে কোরাই 5 হইতে হয়। এটা আবার অনেকের নাই, যার কারণে আমি এই সফটওয়্যার ব্যবহার করে স্টুডেন্টদেরকে শেখাই। পরবর্তীতে আপনি যদি আপডেট ভার্সন ইনস্টল করেন, তাহলে খুব সহজেই আপনি ওগুলো বুঝতে পারবেন। এবং একই ধরনের সব কিছু একই রকম, 2-একটা টুল কম বেশি হতে পারে। এটার জন্য আমাদের কোনো কাজ আটকে থাকবে না। এবং দ্বিতীয় কথা হলো, যাদের আপডেট ভার্সনগুলো ইনস্টল করা আছে 20-এর পরবর্তী, তাদের সফটওয়্যার আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই, তারা ওটা দিয়েই শিখতে পারবেন। আর যাদের এর আগের ভার্সনগুলো আছে 20-এর আগের, তারা অবশ্যই ওটাকে ডিলিট করে বা আনইনস্টল করে আপনি এই ভার্সনটাকে ইনস্টল করে নেবেন। এবার চলুন আমরা ইন্টারফেস সম্পর্কে জানি। যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে একটা নতুন পেজ নেবেন, অবশ্যই নতুন পেজ একটা নেবেন, নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসতে পারে, ঠিক আছে? ধরুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, এটা হচ্ছে নিউ লুক। আচ্ছা, আসলো। আসার পরে এইখানে কি আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এইখানে এটা হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকন। এর আগের ভার্সনগুলোতে এখানে নাম লেখা ছিল, পরবর্তীতে তারা আইকন যোগ করেছে যেন সফটওয়্যার কোন সফটওয়্যার এটা বোঝা যায়, এই লেখাটা বাদ দিয়েছে। আচ্ছা, এইখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এই যে বিষয়গুলো আছে এগুলোকে বলে হচ্ছে মেনু বার। এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ফাংশনের তালিকা। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ফাংশন দেখাবে। এখানে যদি ক্লিক করি, ফাংশন থাকবে এরকম। তো মেনু মানে হচ্ছে তালিকা। এই যেহেতু অনেকগুলো মেনু আছে একই সারিতে বা একটা লাঠির ভেতরে, এই জন্য এটাকে বলে মেনু বার। আচ্ছা, এইখানে হোম আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। হোমে ক্লিক করলে একটু আগে আমরা কোন কোন কাজ করেছি এগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে যদি ক্লিক করি, তাহলে আবার আমরা আগের জায়গায় ফেরত আসি, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের এখন তেমন কোনো কাজ নাই। এরপরে এইখানে আছে হচ্ছে কিছু লেআউট দেয়া আছে। এটাকে বলে হলো, সহজে বোঝার জন্য বলে ওয়ার্ক স্পেস দেয়া আছে। তো এটা কেন দেওয়া? কারণ এই সফটওয়্যারটা অনেক মানুষ অনেক কারণে ব্যবহার করে। যেমন ধরুন যে আপনি প্রিন্টিং নিয়ে কাজ করেন, তখন আপনি এই লেআউটটা ব্যবহার করবেন। দেখেন, প্রিন্টিংয়ে ক্লিক করলেন, এখানে আপনার কিছু প্যানেল দিল, কিছু ফাংশন আসলো, কিছু টুল আসলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যারা প্রিন্টিং রিলেটেড কাজ করেন, তারা এই জিনিসগুলো সাধারণত বেশি ব্যবহার করেন। এই জন্য এমন একটা লেআউট তারা তৈরি করে দিয়েছে, বা ওয়ার্ক স্পেস। আচ্ছা, ধরুন আপনি টাইপোগ্রাফি করেন, তাহলে আপনি হচ্ছে তখন এই বিষয়গুলো আপনার বেশি প্রয়োজন পড়বে, তখন আপনি এটা ব্যবহার করবেন। আর যদি আপনি সাধারণভাবে ব্যবহার করেন, যে আপনার স্পেসিফিক কোনো নিশ নাই, আপনি সাধারণভাবে ব্যবহার করেন, তাহলে আপনি ব্যবহার করবেন এসেনশিয়াল। এটা ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এটা করবেন। এখন আমাদের এটা দেয়া আছে। এরপরে এই পাশে দেখুন, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে টুল। টুল মানে হচ্ছে যন্ত্রপাতি, হাতুড়, বাটাল, ব্রাশ, যেগুলো দিয়ে মানুষ কাজ করে। তো এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করব, লিখব, শেপ আঁকবো, কালার করব, ইত্যাদি কাজ হচ্ছে করব এগুলোর মাধ্যমে। আচ্ছা, আবার
টুলকে আরও কার্যকরীভাবে ব্যবহার করার জন্য কিছু কিছু প্যানেল আছে। যেমন ধরুন যে আমি লিখব, এইটা এই টুল দিয়ে লেখা যায়। হ্যাঁ, এখানে দেখুন এই টুল দিয়ে লেখা যায়। তো এই যে আমি লিখলাম, তো লেখার জন্য এই লেখাটাকে বড় ছোট করার জন্য, হ্যাঁ, বা ফন্ট পরিবর্তন করার জন্য আমাদের এইখানে প্যানেল আছে। এই যে দেখেন ক্যারেক্টার প্যানেল আছে, এইটা দিয়ে আমরা এই লেখাকে এটার স্টাইল বিভিন্ন চেঞ্জ করতে পারবো। তো এরকম বিভিন্ন টুলের বিভিন্ন প্যানেল আছে, আবার টুল ছাড়াও বিভিন্ন প্যানেল আছে। এগুলো আমাদের কাজকে সহজ করে। যত প্যানেল আছে সব প্যানেল আমরা পাবো উইন্ডোতে। দেখুন এই যে উইন্ডোতে গেলে আমরা এখানে প্যানেল পাবো। এটা হচ্ছে কালারের প্যানেল, এরপরে এটা হচ্ছে শেপ এডিট করার জন্য একটা দারুণ প্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইন করার জন্য একটা প্যানেল। দেখুন এগুলো প্যানেল আছে। আবার এগুলো আপনি তো বুঝতেই পারছেন, এগুলোকে মুভ করা যায়, এগুলোকে একটার ভেতরে আরেকটা এইভাবে রাখা যায়। হ্যাঁ, আবার আলাদা করা যায়। হ্যাঁ, আবার হচ্ছে ডিলিটও করে দেওয়া যায়। এখানে দেখুন যে একটা ছোট্ট চিহ্ন আছে তীর চিহ্নের মতো, এটা হচ্ছে কলাপস টু আইকন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ছোট হয়ে আইকনের মতো হয়ে যাবে। একেবারে আইকন হয়নি, এখানে নাম দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে আইকন বানিয়ে দিতে পারবেন, এরকম শুধু আইকন। তখন আপনার জায়গাটা কম লাগলো, আপনি চাইলে এটাকে এখানে রাখতে পারবেন। পরবর্তী ধরুন এটাও আপনি রাখবেন, এটাকেও আপনি এইখানে এসে এইভাবে রাখতে পারবেন, এরকম আইকন করে করে রাখতে পারবেন, আবার বের করতে পারবেন ক্লিক করে। কিছু সুবিধা আছে। হ্যাঁ, এখন আপনি যদি এগুলো নাও করতে পারেন তারপরেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমি যেটা দেখাতে চাই, ধরুন যে আপনি এগুলাকে একটু এলোমেলো করলেন, এগুলাকে এরকম বের করলেন, ঠিক আছে, করার পরে ডিলিট করে দিলেন। এখন আর আগের অবস্থা আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা কোনো কারণে আপনার এই টুল বারটাও ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এগুলো ধরুন ডিলিট হয়ে গেল। এখন আপনি আগের অবস্থায় ফিরবেন কিভাবে, আগে যেরকম ছিল ওরকম করবেন কিভাবে? করা খুবই সহজ। তো আপনি এখানে ক্লিক করবেন, এই যে ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে এসেনশিয়াল কিন্তু আমাদের দেওয়া ছিল। তো এখন আমরা এখান থেকে গেলে পাবো রিসেট এসেনশিয়াল, নিচে সবসময় রিসেট বাটনটা থাকে। তো শুধু একটা ক্লিক করবেন, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে টুলবার। টুলবারকে এইভাবে আলাদা করা যায়, আবার অ্যাটাচও করা যায়। দেখুন আমি এটা বুঝাবো। এই যে এখানে উপরে এই জায়গাতে ক্লিক করে আমি এটাকে আলাদা করলাম। এখন যদি আমি এটাকে ছোট করি, ছোট করার পর আপনি খেয়াল করেন, দেখেন আমাদের এই টুলবারগুলো বাইরে বের হয়ে যায়, দেখেছেন, বাইরে বের হয়ে যায়। আচ্ছা, তো আমরা কাজ করার সময় এগুলোকে অ্যাটাচড করে ব্যবহার করব, যেন ছোট বড় করলেও বাইরে বের না হয়। তো অ্যাটাচড করার জন্য আমরা এই যে এখানে যে একটু দাগ দাগ আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে টান দিয়ে এটাকে বাম দিকে নিতেই থাকবো যতটুকু যায়। তো এই অবস্থায় দেখবেন যে এরকম নীল দাগ আসবে, দেখুন এই যে নীল দাগ আসবে। নীল দাগ আসলে আমরা ছেড়ে দিব, তখন এটা অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন আমরা যদি ছোট করি তাহলে কিন্তু আমার এই টুলবারগুলো বাইরে বের হয় নাই, এখানেই আছে। আচ্ছা, একইভাবে আমরা এই যে প্যানেলটা আছে, প্যানেলকেও অ্যাটাচড করতে পারবো এখানে। তো এইখানে ধরবো, উপরে টাইটেলে ধরবো, হ্যাঁ, এই লেখাতে না, এই উপরেরটাতে ধরবো। ধরার পরে ডান দিকে আমি এইভাবে নিতে থাকবো। নেওয়ার পরে যখন দেখবো যে আমার নীল দাগটা এসেছে, তখন আমি ক্লিক করব। তাহলে এটা অ্যাটাচড হয়ে যাবে, আমরা ছোট বড় করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, এখন একটা ভুল বলি, নতুনরা একটা প্রবলেমে পড়েন। এটা সমাধান কি? অনেকে এটাকে অ্যাটাচড করতে পারেন না। কেন পারেন না? তারা হচ্ছে এইভাবে শুরুতে ধরে নিয়ে এই যে এইভাবে অ্যাটাচড করা ট্রাই করেন এইখানে গিয়ে, তখন এটা নীল দাগটা আর আসে না। কেন আসে না? কারণ হচ্ছে এই নীল দাগের সম্পর্ক হচ্ছে মাউসের পয়েন্টারের সাথে। হ্যাঁ, মাউসের পয়েন্টার যখন এই কর্নারে যাবে তখন নীল দাগটা আসবে। এই জন্য আপনি যদি এখানে ধরে আপনাকে নিয়ে মাউসের পয়েন্টার যখন এই কর্নারে যাবে তখন নীল দাগ আসবে, তখন আপনি ছেড়ে দিলে অ্যাটাচড হবে। এটা হলো। এরপরে আরেকটা প্রবলেমের সমাধান বলি, নতুনরা এই প্রবলেমগুলোতে পড়েন, এজন্য বলে দিচ্ছি আগেই। দেখুন এইখান থেকে এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্ট। হ্যাঁ, মানে আগের যদি কোনো কাজ আপনি ওপেন করেন, অথবা নতুন করে এখান থেকে নিউ একটা পেজ তৈরি করেন, তাহলে এখানে আলাদা আলাদা ডকুমেন্ট এখানে জমা হতে থাকবে। ঠিক আছে, এগুলোতে আপনি কাজ করতে পারবেন। একটা ডকুমেন্টের মধ্যে অনেক পৃষ্ঠা নিতে পারবেন, আপনি শত শত পেজ নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন এই যে ডকুমেন্টগুলো আছে, অনেকেই নতুনরা এই যে এইটাকে আলাদা কিন্তু করা যায়। তো আলাদা করে ফেলে, আলাদা করলে প্রত্যেকটাই বাইরে বের হয়ে যায়। আবার এটাকে অ্যাটাচড করা যায়, এখানে ক্লিক করে এখানে যদি আপনি এরকম নীল দাগ আসে ছেড়ে দেন, অ্যাটাচড হবে। নতুনরা কি ভুল করে? তাহলে ভুল করে হচ্ছে এখানে ক্লিক করার পরে সে এটাকে বড় করে ফেলে। এখানে দেখেন উইন্ডো কন্ট্রোল আছে না,
মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এগুলো আছে। তো এখানে ক্লিক করে সে বড় করে ফেলে, এরপর আর টুল প্যানেল খুঁজে পায় না। ঠিক আছে, এই জন্য তখন আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টটা আসলে বড় হয়ে আছে কিনা, তখন এটাকে ছোট করবেন, ছোট করে এটাকে অ্যাটাচ করবেন, এবং আপনি এই পুরো সফটওয়্যারটাকে বড় করবেন, শুধু ডকুমেন্টকে বড় করবেন না, তখন আপনি সব কিছু খুঁজে পাবেন। এরপর আমরা এই যে এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা প্যানেল। হ্যাঁ, তো আমাদের একটা প্যানেল প্রয়োজন হবে, এটার নাম হচ্ছে প্রপার্টিস। এটা প্রয়োজন হবে, তো এটাই শুধু আমরা এখান থেকে অ্যাটাচ করে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিসের প্রয়োজন হবে আমাদের, এটা হলো উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এখানে নাম আছে কন্ট্রোল। এটা ক্লিক করলে উপরে যে এরকম আরেকটা জিনিস অপশন অ্যাড হবে। ঠিক আছে, উপরে অ্যাড হবে, এটাকেও অ্যাটাচ করা যায়, খোলা যায়। তাহলে এখান থেকে আমরা কন্ট্রোলটা অ্যাড করব, আর এখানে আমরা প্রপার্টিসটা রাখবো, বড় করে রাখবো এইভাবে। এরপরে দেখুন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে স্ক্রোল বার আছে, আপনি চাইলে পেজকে এখানে ক্লিক করে এবং উপর নিচ করতে পারবেন। আবার এখানে আরেকটা স্ক্রোল বার আছে, এটা দিয়ে আপনি ডানে বামে করতে পারবেন। আবার এইখানে আছে হচ্ছে উইন্ডো এটা কি বলে, নেভিগেটর বা নেভিগেশন এরকম বলতে পারে। আচ্ছা, তো এইখান থেকে কি করে, এখানে ধরুন আপনি যেই জায়গাতে আছেন বা যেই টুল নিয়ে কাজ করছেন এগুলোর ইনফরমেশন দেয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে ধরুন আমরা প্যান টুল বা টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে বলছে টাইপ, এখানে সিলেকশন করলাম, বলে সিলেকশন, এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে, না এই যে এটা হচ্ছে আর্টবোর্ড নেভিগেশন, আর এটাকে বলে কি যে বলে ভুলে গেছি। আচ্ছা, এখানে আমরা ইনফরমেশন পাই। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে হলো এইখানে আছে জুম অপশন, যে আপনি আসলে কতটুকু জুম করতে পারবেন। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100% প্রিভিউ, আর এটাকে আপনি চাইলে আরও বড় করে দেখতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে এটাকে 200% করতে পারবেন, আরও এরকম 1200% করতে পারবেন। মানে একটা কাজকে আপনি 1200% মানে কি 12 গুণ বড় করে দেখতে পারবেন। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে যেহেতু ভিক্টর নিয়ে কাজ করা হয়, লোগোর মতো একেবারে ছোট ছোট বিষয় নিয়ে কাজ করা হয়, যেগুলো নিখুঁতভাবে করা দরকার। ঠিক আছে, এই জন্য এখানে অনেক জুম করা যায়, 64,000% পর্যন্ত জুম করে দেখা যায় একটা কাজকে। ঠিক আছে, এখানে দেখেন অনেক জুম করা যায়। আচ্ছা, আবার আমরা 100-তে আসি। এখন এই যে জুম করা, এই কাজটা আমাদের অনেক দরকার পড়ে। ঠিক আছে, তো এখন জুম ইন জুম আউট কীভাবে করব, এটা করার জন্য আপনি কন্ট্রোল এবং প্লাস চাপবেন। কন্ট্রোল প্লাস চাপলে বড় হবে, কন্ট্রোল মাইনাস যদি চাপেন তাহলে ছোট হবে। দেখুন এই যে ছোট হবে। এখন এইখানে আমরা একটা এরিয়া দেখতে পাচ্ছি, এই যে কালো এরিয়াটা, এটাই হচ্ছে আমাদের কাজের জায়গা। এইখানে যে একটা পেজ আছে, এই পেজে তো আমরা কাজ করতে পারবোই, এর বাইরেও কাজ করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। যারা বেসিক কাজ শিখেছেন বা MS ওয়ার্ড শিখেছেন বা গুগল ডক্স, ওইখানে কিন্তু পেজের বাইরে কোনো কাজ করা যায় না। কিন্তু আপনি এইখানে পেজের বাইরেও, এখানে দেখেন এটা যদি A4 পেজ হয় তাহলে আর কত জায়গা বাইরে বেশি, এই জায়গাতেও আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করব, এভাবে করতে পারি। আবার আপনি চাইলে যদি অল্টার চাপেন কিবোর্ড থেকে, আচ্ছা আমি কিবোর্ডটা অন করে দিই, আপনার কিবোর্ড শর্টকাটগুলোও দেখতে পারবেন। হ্যাঁ দেখেন এই যে এখানে যদি অল্টার চাপেন, অল্টার চাপার পরে মাউসের হুইল ঘোরান, নিচের দিকে স্ক্রোল করেন তাহলে ছোট হবে, যদি উপরের দিকে স্ক্রোল করেন তাহলে বড় হবে। আমি এইভাবেই করি সবসময়। ঠিক আছে, এভাবেই স্ক্রোল করি। আচ্ছা, আবার এই জুম ইন জুম আউট করার জন্য একটা টুল আছে, এটার নাম হচ্ছে জুম টুল। এই যে এই টুল যদি ক্লিক করেন তখন দেখেন এই যে ম্যাগনিফাইড গ্লাসের মতো একটা কিছু দেখায়। তো এখানে যদি ক্লিক করেন তাহলে বড় হবে, মানে যেইখানে ক্লিক করবেন ওই অংশটা বড় হবে আর কি, এভাবে বড় হবে। আবার যদি অল্টার চাপেন তাহলে দেখবেন ভেতরে মাইনাস হয়ে যায় প্লাসের বদলে, তখন আপনি ক্লিক করলে ছোট হবে এভাবে, আর স্বাভাবিক ক্লিক করলে বড় হবে। আরও অনেকভাবে 10-15 ভাবে কি করা যায়, জুম ইন জুম আউট করা যায়। আমরা কয়েকটা দেখলাম যেন আমরা সহজে করতে পারি। তাহলে এরপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে এই যে পেজটা আছে এটাকে মুভ করার প্রয়োজন পড়বে, সরানোর প্রয়োজন পড়বে। হ্যাঁ, কাজ সহ অথবা কাজ ছাড়া।
তো এই কাজটা কিভাবে করব? ধরুন যে আমরা একটা লেখা লিখেছি, লিখলাম, এখন আমি এই পেজটাকে সরাতে চাই, তাহলে কিভাবে সরাবো? সরানোর জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে স্পেস চাপবো, সবচেয়ে বড় যেই বাটন স্পেস বাটন। স্পেস চাপলে দেখেন আমাদের একটা হাতের মতো আইকন আসে, এবং এটা খোলা হাত, 5টা আঙ্গুল খোলা। তো এখন আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে হাতটা বন্ধ হয়ে যায়, মানে কি জিনিসটা ধরেছে। তখন এখানে ক্লিক করার পর যদি টান দিই, তাহলে আমার এই পেজ সহ, পেজের ভেতরে কাজ সহ এটা মুভ হবে, যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। ঠিক আছে? আবার এটার জন্য একটা টুল আছে, এটার নাম হলো হ্যান্ড টুল। আমরা যদি এখানে খুঁজি তাহলে টুল পাবো না। টুল নাই কেন? কারণ এখানে যে টুলগুলো আছে এগুলো অ্যাডোব কোম্পানির ভাষায়, যারা সফটওয়্যারটা বানিয়েছে তাদের ভাষায় এগুলো হচ্ছে বেসিক টুল। তো অ্যাডভান্স টুল যদি আপনি ওপেন করেন তাহলে সেই টুলটা পাবেন। তো এটার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোতে যাওয়ার পরে টুলবার থেকে অ্যাডভান্স, এখানে ক্লিক করব। এখন দেখেন অনেক বেশি টুল যুক্ত হয়েছে। এইবার আমরা এখানে হ্যান্ড টুলটাও পাচ্ছি। তাহলে হ্যান্ড টুল যদি আমি নেই, এইবার আমি হচ্ছে স্পেস চাপবো, এরপরে হচ্ছে স্পেস চাপা লাগবে না, হ্যান্ড টুল নিলে আমি স্বাভাবিকভাবেই করতে পারবো। সবসময় স্পেস চাপি তো, এটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইভাবে আমি করতে পারবো। এরপর আসুন আমরা কি জানলাম এতক্ষণ? ইন্টারফেস সম্পর্কে জানার চেষ্টা করলাম, যে কোনটাকে কি বলে, কোন জায়গায় কি থাকে, এটা জানতে পারলাম। আর এটা দিয়ে মিনিমাইজ, তারপর হচ্ছে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ, এগুলো তো আপনারা জানেনই, সব জায়গাতে থাকে, একটা পিকচারেও থাকে। এটা দিয়ে ক্লোজ করা যায়। আর এইখান থেকে ডকুমেন্ট ক্লোজ করা যায়। এখানে ক্লিক করলেন, যেহেতু কিছু লিখেছি এই জন্য সেভ করবো কিনা তাই ওয়ার্নিং দিচ্ছে, করবো না, নো দিয়ে দিলাম। এটাও আমরা ডিলিট করে দিতে পারবো এভাবে। ঠিক আছে? তাহলে আমরা এইখানে ছিলাম যে ইন্টারফেস কোথায় কি আছে, এখানে ছিলাম। এরপরে আসুন, এগুলো জেনে রাখলে সুবিধা হবে, কারণ আমি হয়তো আপনাকে বলবো যে মেনু বারে যান বা এই টুলে যান, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস বললে যেন আপনি বুঝতে পারেন যে আপনি কোথায় যাচ্ছেন। এটা হচ্ছে প্রপার্টিস একটা প্যানেল, প্রপার্টিস প্যানেলে যান, তাহলে যেন আপনি খুঁজে পান। আচ্ছা, সাথে আরেকটা বিষয় বলি যে এই প্রপার্টিস প্যানেলটা আসলে কেন, কেন, আর কন্ট্রোল যে আমি নিলাম এইটা কেন, এই দুইটাই বলি। যে এই প্রপার্টিস প্যানেলের কাজ হচ্ছে যে আমরা যখন যেই টুলটা সিলেক্ট করব, ধরুন আমি এই লেখার টুলটা সিলেক্ট করলাম, তখন লেখার জন্য আমার আর কি কি ফাংশন দরকার এগুলো সে এখানে দিয়ে দিবে। যেমন লেখাটাকে আমি হয়তো কালার করব, অথবা স্টক দিব, অথবা হচ্ছে এটার পজিশন চেঞ্জ করব, অথবা এটাকে রোটেট করব, অথবা এটা ফন্ট বড় ছোট করব, অ্যালাইন করব। এই কাজগুলো আমাকে সে দিয়ে দিবে। দেখুন আমি যদি এই লেখাটা সিলেক্ট না করি তাহলে কিন্তু এই ফাংশনগুলো আসে না। লেখা সিলেক্ট করলে অটোমেটিক এটা চলে আসে, মানে কত সহজ করেছে। আচ্ছা, আবার আরেকটা বিষয় খেয়াল করেন, উপরে যে আমরা কন্ট্রোল বারটা নিলাম বা কন্ট্রোলটা নিলাম, এটারও কাজ সেম। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন সেম জিনিসগুলো আমাকে এই যে এখান থেকে ক্যারেক্টার প্যানেল দিচ্ছে, হ্যাঁ, এখান থেকে অ্যালাইন দিচ্ছে, মানে এইখানে যা যা আছে এখানে তা আছে। এখন যাদের কনফিগার একেবারেই কম, এগুলা এই ফাংশনগুলা 20-এও পাবেন, 25-এও পাবেন, 22-এও পাবেন, সব জায়গায় পাবেন। এমনকি আগের যে ভার্সন আছে 16, 17, 18, হ্যাঁ, তো এগুলোর মধ্যেও আপনি এই কন্ট্রোলটা পাবেন আশা করি। ঠিক আছে? এই জন্য আপনার যদি একেবারে লো কনফিগারের পিসি হয়, তখন আপনি প্রপার্টিসটা পাবেন না, কিন্তু এই কন্ট্রোলটা পাবেন, এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, এই জন্য আমাদের এই দুইটা জিনিস দরকার। আচ্ছা, এরপর আসুন, তাহলে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হলাম। এইবার আমরা যদি কাজ শুরু করতে চাই, ডিজাইন করা শুরু করতে চাই, তাহলে এর আগে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে। অলরেডি বলে দিয়েছি, কিন্তু এবার পয়েন্ট করে বলি। তাহলে ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে সফটওয়্যারটাকে রেডি করে নিতে হবে। কিভাবে রেডি করব? প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। তো ওপেন করার জন্য আপনার যদি এখানে পিন করা থাকে, পিন করে নেবেন। আমি দেখিয়েছি সফটওয়্যার ইনস্টলের সাথে যে কিভাবে পিন করবেন। তো এখানে একটা ক্লিক করলেই আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হওয়ার পরে আপনি প্রথমে একটা পেজ তৈরি করে নেবেন এইভাবে। এটা এখানে বলা নাই, কিন্তু আপনি পেজটা তৈরি করে নেবেন। আচ্ছা, একটা পেজ তৈরি করলেন, এরপরে কি করবেন দেখেন। এরপরে হচ্ছে আপনি ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল সিলেক্ট করবেন। আচ্ছা, তাহলে যান এইখান থেকে, এই যে এখান থেকে এসেনশিয়ালটা আপনি সিলেক্ট করবেন যদি অন্য কোনোটা থাকে। আর যদি এসেনশিয়াল থাকে তাহলে তার সিলেক্ট করার দরকার নাই। আচ্ছা, এটা করলেন। এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করব।
এই যে এই কন্ট্রোলটা যে আমরা আনলাম, তাহলে উইন্ডোতে যাব, এরপরে দেখেন এক ক্লিক করলে চলে যায়, আরেক ক্লিক করলে আসে, তাহলে কন্ট্রোলটা আনবো। এরপরে কি করব? এরপরে হলো যে উইন্ডো মেনুর টুলবারে গিয়ে টুলবারটাকে আমরা অ্যাডভান্স করে দিব। এটাও কিন্তু আমরা দেখেছি একটু আগে, যে এখানে যাব, যাওয়ার পরে এই টুলবার থেকে অ্যাডভান্স দিব, বেসিক থাকে আমরা অ্যাডভান্স করব, তাহলে সব টুল থাকবে। এরপরে আমাদের এইখানে আমরা প্রপার্টিস যে প্যানেলটা আছে এটা রাখবো, অন্যান্যগুলো থাকলে সমস্যা নেই, কিন্তু প্রপার্টিসটা যেন বড় থাকে, ঠিক আছে, এইভাবে রাখবো। তো এতটুকু যদি হয় তাহলে আমাদের সফটওয়্যারটা কাজ করার জন্য রেডি। এবার আমরা ডিজাইন শেখা শুরু করতে পারি বা ডিজাইন করা শুরু করতে পারি। আচ্ছা চলুন শুরু করি। আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমরা এই ভিডিওটা এতটুকু শেষ করি, এবং এখান থেকে যেহেতু কাজ শুরু হচ্ছে, এটা আবার নতুন ভিডিও থেকে শুরু হবে।